আপনারা সকলে জানেন যে এই বাংলাদেশে গত 16 বছর ধরে যে ফেসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একা একাও তৈরি হয়নি। সেই স্বৈরাচারকে তৈরি করা হয়েছে, সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে, সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফেসিবাদী, যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে, তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর রেখে ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরই একজন প্রার্থী, আমি ব্যক্তির নাম বলতে চাই না, যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়নপত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি। আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি। আমরা বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সকলের কাছে আমরা একটা বার্তা খুব স্পষ্ট করে দিতে চাই, হয়তো আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিবাদীদের কোনো রাজনীতি, ফেসিবাদীদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ, ফেসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমরা এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বিশেষত নির্বাচন কমিশনের কাছে ফেসিবাদের দোসরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে 24-এর নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোরালো দাবি উপস্থাপন করছি। সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সবাই জানেন টোটাল বিষয়টা আপনাদের ক্যামেরার মধ্যে আছে। এটা আজকে আমরা তৈরি করি নাই যে জাতীয় পার্টি মাঠে ছিল না, জাতীয় পার্টি আন্দোলনের সাথে তাদেরকে সহযোগিতা করে নাই, সমর্থন করে নাই, এ বিষয়টা কেউ বলতে পারবে না। আমার চেয়ে আপনাদেরই ভালো জানা আছে, আপনারা মাঠে ময়দানে দেখেছেন। আর এটা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই। আমরা মাঠে মানুষের ভোট প্রার্থনা করতেছি, ভোট দিয়ে যদি আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে সেটাই আমাদের হবে সুচিন্তিত বিজয়। রংপুর সংসদীয় আসন 4-এর যাচাই বাছাই কার্যক্রম এই মাত্র আমরা সম্পন্ন করলাম। এখানে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে 10টি সংসদীয় আসনের বিপরীতে 10টি মনোনয়নপত্র দাখিল হয়। 10টি মনোনয়নপত্রের মধ্যে 3টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট 7টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তো এখানে আপনারা যারা উপস্থিত